জি, আমি আসলাম আমাদের অনেক বড় বৃহত্তর মানে আমার আসন ঢাকা ১৩ শুদ্ধ। ঢাকা ১০ এরও সবচেয়ে বড় অংশটুকু বা পুরোপুরি এবং আরো কিছু এলাকা কভার করে আমাদের এই ফায়ার স্টেশনটা। পার্লামেন্ট শুদ্ধ, ইম্পোর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গা। এখানে ৪০ টি বড়, বড় সরকারি দপ্তর আছে, অনেক বড়, বড় হাসপাতাল আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, অনেক কিছু আছে। এই সবকিছু কভার করে জাস্ট একটা ফায়ার স্টেশন যারা তারা নিবেদিত প্রাণ। তারা কাজ করে যাচ্ছে জনসেবা দেবার জন্য। আ কিন্তু সিভিল ডিফেন্স অ্যান্ড ফায়ার সার্ভিস সব কাজই তারা করছেন। কিন্তু তারা equipped enough না এত বড় এলাকা, এত বড় জনগোষ্ঠীকে সার্ভ করবার জন্য। সো আমাদের সরকার বদ্ধপরিকর জনসেবায় কোনো স্টোন যেন আনটার্নড না থাকে। যা কিছু করা যেতে পারে জনদুর্ভোগ কমানোর জন্য, সেটা করবার জন্য আমাদের সরকার যেহেতু বদ্ধপরিকর, জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সো আজকে আমার এখানে আসা হলো আমরা কিভাবে এই ফায়ার স্টেশনকে আরও ক্ষমতায়ন করতে পারি, এলাকায় আরও কিভাবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সাপোর্ট দেবার জন্য আর কি কি ব্যবস্থা করতে পারি এগুলো নিয়ে বৃহত্তর আলোচনা ওনাদের সাথে হলো। ওনারা আমাকে একটু মানে খোলাখুলি জানালেন কীভাবে ওনারা আরও ভালো কাজ করতে পারেন, এবং সেই জায়গা থেকে ওনাদের কাছ থেকে শুনলাম, জানলাম আগামী দিনগুলোতে এমপি হিসেবে আমার এলাকার জায়গা থেকে, একজন ক্যাবিনেটের অংশীদার হিসেবে সরকারের জায়গা থেকে সকল ধরনের সহযোগিতা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সকে দেওয়ার প্রচেষ্টা আমার থাকবে, সরকারের তো আছেই। সো আমরা বিশ্বাস করি যে আগামী ২-১ বছরে হয়তো আমরা আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সকে আরও অনেক শক্তিশালী করব, আরও অনেক সক্ষম করে তুলব, যেন আগামী দিনগুলোতে আল্লাহ না করুক কোনো ধরনের কোনো দুর্ঘটনা কোথাও ঘটুক, আমরা আরও দুশ্চিন্তা নিয়ে বসতে পারবো যে আমাদের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইকুইপড, যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় তারা প্রস্তুত।